পার্লারে না গিয়েই বাড়িতেই আপনারা এখন একটি দুটি জিনিস মিশিয়ে যদি আপনারা অ্যাপ্লাই করেন, দেখবেন খুব সহজেই আপনাদের শরীরের যে অবাঞ্ছিত লোম রয়েছে সেটা উঠে পরিষ্কার হয়ে যাবে। এর জন্য পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচাও করতে হবে না, এমনকি অনেকটা ব্যথাও আমাদের সহ্য করতে হবে না। একটি দুটি জিনিস যদি সঠিক নিয়মে আমরা ব্যবহার করতে পারি, আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোমকে আমরা তুলে ফেলতে পারবো, এমনকি সেই জায়গাটাও কোনো রকম কালো হবে না, দাগ স্পট হবে না। ভালো লাগলে রেমেডিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। বন্ধুরা, এই রেমেডিটি আপনারা অ্যাপ্লাই করে দেখুন। যে কোনো জায়গা থেকে শরীরের অবাঞ্ছিত লোম সহজেই উঠে আসবে, সেই সঙ্গে আপনাদের জায়গাতে কোনো রকম র্যাশ হবে না, কালো দাগছোপ হবে না। কিভাবে রেমেডিটি তৈরি করতে হবে সহজ পদ্ধতিতে, পার্লারে যেতে হবে না, অনেকটা টাকা পয়সা খরচ করতে হবে না, অনেকটা ব্যথাও সহ্য করতে হবে না। একদম সহজ একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই পদ্ধতিতে লোম তো আপনাদের উঠবেই, সেই সঙ্গে দেখবেন আপনাদের ধীরে ধীরে যে জায়গাটায় লোমটা তুলবেন লোম আসা বন্ধ হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিলাম চিনি। চিনি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, আর চিনি আমাদের অবাঞ্ছিত লোমটাকে তুলতে সাহায্য করে। এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা শ্যাম্পু। শ্যাম্পু কি করে, যেখানে আমরা লোমটা তুলবো সেই লোমটাকে একদম সফট নরম করে দেয়। এর ফলে লোমটা খুব সহজেই উঠে আসে। আর যেখানটায় লাগানো হবে সেই জায়গাটায় দেখবেন কত সহজেই লোমটা উঠে পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় লোম তো উঠে যায়, কিন্তু দেখবেন পরে ব্রণ হয়, কালো দাগ হয়ে যায়। এখানে চিনির সঙ্গে শ্যাম্পুটাকে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি নিয়ে নেব বন্ধুরা টুথপেস্ট। যে কোনো সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করতে পারেন। তা এখানে আমি ব্যবহার করছি কোলগেট। কোলগেটটা দেওয়ার পর দেখুন খুব ভালো করে এখানটায় আমি মিশিয়ে নেব। এটা শুধু লোমটাকে তুলবে না, আমাদের ত্বককেও পরিষ্কার করতে সাহায্য করবে। খুব সুন্দর করে এখানে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে আমি সেই সঙ্গে দেখুন নিয়ে নিয়েছি লেবু। এখানে 1 চামচ পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুতে ভিটামিন সি থাকে। লেবুর রস দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। লেবুর রসটা কি করবে, জায়গাটাকে কালো হতে দেবে না। দেখুন কত সুন্দর মিশ্রণটা এখানে ফুলে উঠেছে লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে। আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিন। আর এবার আমি যে জিনিসটা দেব সেটা হলো খাবার সোডা। খাবার সোডা বা ইনো, যে কোনো একটা জিনিস আপনারা ব্যবহার করতে পারেন। খাবার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে মিশ্রণটা দেখবেন আরও ফুলে উঠবে। এমনকি খাবার সোডাটা দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশান শুরু হবে। এই দেখুন মিশ্রণটা দেখতে পাচ্ছেন একদম ফুলে উঠে ক্রিমের মতো তৈরি হয়েছে। আর এটা শুধু আমাদের লোম তুলবে না বন্ধুরা, অনেক সময় দেখবেন আমাদের এমন এমন জায়গায় লোম থাকে জায়গাটা কালো হয়ে যায়, হাতে বগলে কালো হয়ে যায়। সেই কালোটা তুলতেও সাহায্য করবে, ট্যানটাকেও রিমুভ করবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। আপনারা বলবেন যে পেঁয়াজ কি কাজ করবে? পেঁয়াজের মধ্যে সালফার থাকে, আর এই সালফার কিন্তু আমাদের অবাঞ্ছিত লোমকে দুর্বল করে দেয় যখন খাওয়ার সোডার সঙ্গে সালফারটা মেশে। এখানে আমাদের 1 চামচ পরিমাণ পেঁয়াজের রস হলেই হয়ে যাবে। আমি এখানে গ্রেটার নিয়ে নিয়েছি। যে পেঁয়াজটা নিলাম এইভাবে গ্রেট করে নিচ্ছি। শুধু পেঁয়াজের রসটাই এখানে আমরা ব্যবহার করব, কোনো রকম এই যে অবশিষ্ট অংশটা কিন্তু নয়। আমি কি করব, এখানে একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির সাহায্যে এই যে পেঁয়াজের যে রসটা আছে 1 চামচ পরিমাণ মতো রস আমি এখানে ছেঁকে এইভাবে নিয়ে নিলাম। পেঁয়াজের রসটা দিয়েও খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এমন একটি মিশ্রণ তৈরি হয়ে গেল বন্ধুরা, কোনো রকম কেমিক্যাল লাগবে না। এই রেমেডিটি একবার ট্রাই করুন,
ম্যাজিকের মতো কাজ করবে। শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম সহজেই তুলে ফেলবে, সেই সঙ্গে জায়গাটাও আপনাদের পরিষ্কার, ফর্সা, উজ্জ্বল হবে। অনেক সময় দেখবেন আমরা মহিলারা রান্নাবাড়ি করি, রাস্তাঘাটে যেতে লাগে, হাতে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায়। দেখুন, আমি পার্থক্যটা বোঝানোর জন্য যে এটা শুধু লোম তো আমি তুলে দেখাবই, আমি এখানে হাতে আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে এটা ট্যান রিমুভ করে ত্বককে কতটা সুন্দর ফর্সা করবে। এইভাবে আপনারা হাতে, গলায় যে একেবারে ট্যান পড়ে কালো হয়ে যায়, খুব ভালো করে লাগান। লাগিয়ে আপনারা এইভাবে একটুখানি মাসাজ করতে থাকুন, দেখবেন নোংরাটা কত সুন্দরভাবে পরিষ্কার হবে। এইভাবে 1-2 মিনিট মাসাজ করার পর কিছু সময়ের জন্য রেখে দেব। 5 মিনিট রেখে দিয়েছিলাম আমি। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে এটা শুধু লোম তোলে না, ত্বককে কত সুন্দর ফর্সা করতেও সাহায্য করে। ত্বকের ট্যান পুরোপুরি রিমুভ হয়ে যায়। দেখতে পাচ্ছেন, দেখুন কতটা সুন্দর ফর্সা হয়েছে। এই হাতটায় অ্যাপ্লাই করিনি, এখানে অ্যাপ্লাই করেছি। কতটা সুন্দর ট্যান রিমুভ হয়ে কালচে বা ধুরু হয়ে গেছে। হাতে, পায়ে অনেক সময় এরকম প্রচুর লোম থাকে। দেখবেন আমরা অনেক সময় কি হয়, পছন্দের ড্রেস পরতে পারি না এই লোমের কারণে। তা হাতেই হোক কিংবা পায়ে, কোনো চিন্তা করতে হবে না। এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছি, যেখানটায় আমরা লোমটা তুলতে চাই সেই জায়গাটায় এই মিশ্রণটাকে খুব ভালো করে আপনারা লাগিয়ে দিন। দেখুন, লাগিয়ে দিলাম। এবার আমরা এটাকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 20-15 মিনিট পর ফিরে এসে দেখাবো। 20 মিনিট পর আমি এখানে ফিরে এসেছি। অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড় দিয়ে উল্টো দিক থেকে এইভাবে চেপে পরিষ্কার করব। এই দেখুন, দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো কাজ দিয়েছে। ছোট ছোট যত লোম ছিল কত সহজেই এখানে আমার লোমটা উঠে এসছে বন্ধুরা। এইভাবে আপনারাও কিন্তু হাতে, পায়ে, মুখে, শরীরের যে কোনো জায়গার লোম তুলে ফেলতে পারেন। আর কতটা সুন্দর জায়গাটা স্মুথ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, ফর্সা, আর কোনো রকম র্যাশ উঠবে না, কালোও হবে না। অনেক সময় দেখবেন আমাদের ঠোঁটের ওপরের দিকে অনেকেরই কিন্তু প্রচুর পরিমাণে লোম থাকে। এই দেখুন, গালের এই সাইডের দিকটা বা এই দিকটা প্রচুর লোম থাকে, দেখতেও ভীষণ বাজে লাগে। এই লোমগুলো যদি দাড়ি গোপের মতো দু সাইডে লোম থাকে ঠোঁটের ওপরে বা নিচে, দেখতে কতটা বাজে লাগবে। তাই কোনো রকম পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। একবার এই যে এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখুন। কি করতে হবে, আমি হাতের আঙ্গুলে মিশ্রণটা নিয়ে নিয়েছি। খুব ভালো করে এখানে লাগাতে হবে। এইভাবে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব, যাতে লোমকূপটা নরম দুর্বল হয়ে যায়। তারপর পরিষ্কার করে দেখাবো। 15-20 মিনিট পর যখন শুকনো হয়ে যাবে, একটি চামচ নিয়ে নিন। এইভাবে উল্টো দিক দিয়ে টেনে তুলতে হবে। দেখুন, এখানে ছোট ছোট লোম চলে এসছে। এইভাবে পরিষ্কার করতে হবে। এতে তো লোম তো উঠবেই, কোনো রকম দাগ হওয়ার সম্ভাবনা নেই। এবার ভালো করে এই জায়গাটা ধুয়ে নেব। আমি ভালো করে ধুয়ে এসেছি। তাই আপনাদেরও যদি প্রচুর পরিমাণে লোম থাকে ছোট ছোট, অবশ্যই মুখেও অ্যাপ্লাই করতে পারেন। কোনো রকম সাইড এফেক্ট হবে না। ভালো লাগলে, ভালো রেজাল্ট পেলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর এটা অ্যাপ্লাই করতে থাকুন, ধীরে ধীরে লোমের সংখ্যা কমে যাবে। দেখবেন এক সময় যেটা প্রচুর পরিমাণে লোম উঠতো, সেটা অনেকটাই কম পরিমাণে উঠতে থাকবে।